আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ফুয়াদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি হারমোনি পডকাস্টে। হারমোনি পডকাস্টে আমরা দুটো সেক্সুয়াল ডিসফাংশন রিলেটেড কন্ডিশন, যেমন প্রিম্যাচুর এজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, এই দুটো নিয়ে আলোচনা করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও উপস্থিত থাকেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এহসার খান, যিনি চর্ম এবং যৌন রোগের চিকিৎসায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইট ইজ অ্যান অনার টু হ্যাভ ইউ হিয়ার। আমরা সরাসরি শুরু করি। এই যে প্রিম্যাচুর এজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, এই দুটোতে আমরা মানসিক স্বাস্থ্য অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছি। এখন চলে আসি যে যদি আমাদের ফার্মাকোলজিক্যাল মানে ওষুধে চলে যেতে হয়, সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে এবং সেক্ষেত্রে রোগীদের জন্য মানে আপনার নির্দেশনাটা কি থাকবে? আচ্ছা, প্রথম কথা, রুগীকে আসলে ডক্টর যখন হিস্ট্রি নেবে, ইনভেস্টিগেশন করবে, চিন্তা করতে হবে রোগটা আসলে কি তার মানসিক নাকি শারীরিক না হরমোনাল ইস্যু আছে। যদি রোগটা ফাইন্ড আউট করা যায় যে আসলে তার হরমোনাল ইস্যু হচ্ছে বা আসলে তার প্রবলেমটা একটু মানে চিকিৎসার যোগ্য, কিছু কিছু রুগীকে কাউন্সিলিং করলে, একটু বুঝিয়ে দিলে, একটু খাদ্যাভ্যাস শেষ করলে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো যাদের চিকিৎসা লাগে, একটু ওষুধ লাগবে, কিছু ইমার্জেন্সি পারপাস থাকে, সাংসারিকভাবে সে একটু ঝামেলার মধ্যে আছে, বা যদি এই মুহূর্তে যদি তাকে ওষুধ আমি না দিই, শুধু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, তার ওয়াইফ মিসগাইডেড হবে, তার প্রতি অসন্তুষ্ট হবে, সংসারের কলহটা আরও বেড়ে যাবে। সেই জন্য আমাকে রোগীর তার অবস্থা বুঝে তাকে ব্যবস্থা দিতে হবে। এখানে আপনি জানতে চাচ্ছেন আমাদের চিকিৎসা ব্যবস্থা কী করে থাকি, আমরা ডক্টর প্রেসক্রাইব কী করে থাকি। তো অ্যাকচুয়ালি প্রেসক্রাইবটা আমরা চারটা অপশানের লাস্ট অপশানে রাখছি, যে ওষুধ মেডিকেশনে প্রথম যুগে যেটা ইউজ করতো, ফার্স্ট জেনারেশন যেটাকে আমরা বলি, যে সিলডেনাফিল গ্রুপের কিছু ওষুধ দেওয়া হতো। তো এইটাকে দেখা যাচ্ছে যে এটাকে আরও একটু সাইড ইফেক্ট ছিল, একটু প্রবলেম হওয়ার কারণে আমরা পরবর্তীতে আপডেট করলাম যে এটাকে টাটালাফিলের দিকে যাওয়া যায় কিনা, বা রোগীকে একটু লং টার্ম ভালো একটা উপকার হবে, কিন্তু রোগীর সাইড ইফেক্টটা কম হবে। এখানে বাজারে যে ডোজগুলো সচরাচর রয়েছে, আমরা সচরাচর রোগীকে লো ডোজগুলোতে প্রিপেয়ার করব যদি সমস্যার সিভিয়ারিটি না থাকে। এর পরবর্তীতে ভাটানাফিল, আমানাফিল গ্রুপের যে ওষুধগুলো আছে, এটাও কিন্তু আপডেটেড ভার্সন। এছাড়াও যে প্রিম্যাচুর ইজাকুলেশনের কথাগুলো বললেন, এখানে দেখা যাচ্ছে আমরা ফ্লুঅক্সিটিন, ডেফঅক্সিটিন, প্যারাঅক্সিটিন, সার্ট্রালিন, বিভিন্ন যে জেনেরিক যে ফর্মগুলো আছে, এখানেও একইভাবে রোগীকে যদি বেশি ডোজ দিয়ে দিই, রোগীর মাথা ব্যথা, কনজেশন, ব্লারিং ভীষণ, প্যালপিটেশন, বিভিন্ন বুকে ধরপড় করছে, রোগী ওষুধগুলো টলারেট করতে পারে না। রোগীরা ভয় পায় যে অ্যালোপ্যাথিক ডক্টরের কাছে গেলে না যাতে আমি শেষ হয়ে যাব, আমাকে লোকাল কোনো কবিরাজ বা ঝাড়ফুঁকে চলে যেতে হবে। এই বিষয়টাই রোগীরা মিসগাইডেড হচ্ছে। তাহলে একজন চিকিৎসকের কর্তব্য হচ্ছে যে লো ডোজ বা খুবই সীমিত ডোজ দিয়ে শুরু করতে হবে। যদি রোগী বাসায় যেয়ে তার প্রবলেম ফেস করে, সেক্ষেত্রে আমরা ডোজটাকে কমিয়ে দিতে পারি। মানে রোগীটা একটা টোটাল একটা মনিটরিং সিস্টেমের মধ্যে ফলো আপে কাভারেজ করতে হবে, তাহলে এক্সিলেন্ট ফিডব্যাক এটা রোগী পাবে। এটা হচ্ছে প্রথম কথা, যে মেডিকেশনটা গেল। এই মেডিকেশনের পাশাপাশি আমাদের যে প্রিভিয়াস এপিসোডগুলোতে আমরা বলেছিলাম যে এর পাশাপাশি কিন্তু সে এক্সারসাইজ বাদ দিয়ে দিচ্ছে, সে খাদ্যাভ্যাসে জাঙ্ক ফুডে আছে, সে ভালো খাবারগুলো কিন্তু খাচ্ছে না, তার স্ত্রী তাকে হেল্প করছে না, তাই মানসিক স্ট্রেসের মধ্যে আছে, কিন্তু ওষুধ কিন্তু তার এফিকেসি এটা কিন্তু কমে যাবে। মানে রোগীর যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা ছিল, আমরা ওষুধ দিয়ে তাকে ভালো রেজাল্ট আনবো, এখানে কিন্তু তার প্রবলেম হবে। সেই জন্য রোগীকে এই বিষয়টা কিন্তু ইনশিওর করতে হবে যে তার লাইফস্টাইল ঠিক আছে, তার মেডিকেশনের পাশাপাশি তাকে ফুড হ্যাবিট এবং তাকে যে নিউট্রিশনগুলো আমরা যে দিচ্ছি, তাকে যে ফলো আপ, এই সবগুলো মেনটেন করলে এই রোগীর সেক্সুয়াল লাইফের যে অনুযোগ, সে কিন্তু এটা থেকে একদম 100% বেরিয়ে আসতে পারবে। ডিয়ার অডিয়েন্স, এতক্ষণ আপনারা শুনলেন প্রিম্যাচুর এজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনে কি কি ঔষধ আমাদের জন্য অ্যাভেলেবল আছে। এবং তবে এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধগুলো কোনোভাবেই গ্রহণ করা যাবে না।